নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য কিছু ভেরি ইম্পোর্টেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এখানে বিভিন্ন রকম টপিক যেমন গভর্নমেন্টস এমপ্লয়ি, আমাদের ত্রিপুরার যে সমস্ত আপনারা গভর্নমেন্টস এমপ্লয়িরা রয়েছেন, আপনাদের জিএ সম্পর্কিত প্লাস অর্থ কমিশনের মাধ্যমে একটা বড় একটা নিউজ আমরা বিভিন্ন সংবাদপত্র প্লাস বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেটা সম্পর্কিত প্লাস ত্রিপুরার বেকারদের জন্য বিভিন্ন রকম যে সংবাদগুলি এখনই উঠে এসছে, এগুলি সবগুলি ডিটেইলস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি আপনারা টাইম টু টাইম একই রকম চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যান। দেখুন, আমরা ত্রিপুরার মধ্যে থেকে ত্রিপুরার যে বিভিন্ন এখানে কর্মচারীরা হচ্ছে বিভিন্ন রকম রেগার্স কর্মচারী প্লাস ফিক্সড পে প্লাস এখানে অনিয়মিত কর্মচারী যারাই রয়েছেন, আপনারা প্রত্যেকের জন্য এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনারা যারা রয়েছেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখুন, রাজ্যে আসছে ষোড়শ অর্থ কমিশন। ডক্টর অরবিন্দ পরগিন্তের নেতৃত্বে এখানে রাজ্যে ১২ জনের একটা টিম নিয়ে ত্রিপুরায় আসছেন। ঠিক আছে? ১২ জনের একটা টিম নিয়ে ত্রিপুরায় আসছেন। এখন অনেকের মনে এখানে কোয়েশ্চেন আসতে পারে যে তারা অ্যাকচুয়ালি ত্রিপুরার মধ্যে কেন আসছে, বা এখানে শুধুমাত্র ত্রিপুরার মধ্যেই শুধুমাত্র আসছে কিনা, বা আদার স্টেটগুলিতে তারা কি যাবে কিনা, এগুলি সবগুলি ডিটেলস তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। রাজ্যে আসছে ষোড়শ অর্থ কমিশন। এখানে সর্বমোট আসছে ১২ জনের একটা টিম নিয়ে ত্রিপুরায়। তাও কিন্তু জানুয়ারি মাসের ৩০ থেকে ৩১ তারিখের মধ্যে তারা কিন্তু আসবে। এই যে অর্থ কমিশনটা রয়েছে, ঠিক আছে? এই যে অর্থ কমিশনটা রয়েছে, তারা কিন্তু ত্রিপুরার যে সরকারি কর্মচারী যারা নিয়মিত রয়েছে, প্লাস যারা রেগুলারও নয়, এছাড়া যারা রেগার শ্রমিক রয়েছেন, রেগার কর্মচারী রয়েছেন, প্লাস ত্রিপুরার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে কর্মচারীরা রয়েছেন, আপনাদের প্রত্যেকের একটা বেনিফিটস কিন্তু এখান থেকে হবে। তারা আসবে, তারা আসার পর কিন্তু এখানে সমস্ত গভর্নমেন্টস এমপ্লয়ি থেকে নিয়ে সবার সাথে এখানে ডিটেইলস বলা হয়েছে। এখানে এই ২ টি প্রতিবেদনের মধ্যে ডিটেইলস বলা হয়েছে। আপনাদের আমি এখানে এই ডিটেইলসগুলি এখানে পরে এখানে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। তারা আসবে, আসার পর এখানে তারা কি করবে? তারা কিন্তু ত্রিপুরার যে বিভিন্ন যে অফিসগুলি রয়েছে, ওই অফিসের মধ্যে প্লাস ত্রিপুরার সাধারণ জনগণ যারাই রয়েছেন, আপনাদের প্রত্যেকের সাথে কথা বলবে। প্রত্যেকের সাথে কথা বলে পুরো অর্থবর্ষের অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ারের একটা রিপোর্ট তারা তৈরি করবে। ফাইন্যান্সিয়াল ইয়ারের যে একটা রিপোর্ট তৈরি করবে, এই রিপোর্টটা কিন্তু তারা অর্থ কমিশনের কাছে এটা সাবমিট করবে। তো এর মধ্যে ত্রিপুরার ৭ম কমিশন যেটা ছিল, সেখানে যেভাবে বিভিন্ন এমপ্লয়িজরা যেভাবে এখানে বঞ্চিত হয়েছিল, তো ইট পে কমিশনের মধ্যে যাতে এখানে বঞ্চিত না হয়, ঠিক আছে? কেউ যাতে এখানে বঞ্চিত না হয়, কোনো গভর্নমেন্টস এমপ্লয়ি বা কর্মচারী যারা আপনারা প্রত্যেকে যারাই রয়েছেন, আপনারা যাতে এই কমিশন থেকে এই যে পেটা রয়েছে অর্থাৎ এইট পে থেকে যাতে আপনারা বঞ্চিত নাই হন, এইজন্যই এইজন্য পুরো ডিটেইলসগুলি এনালাইসিস করার জন্যই তারা কিন্তু এখানে আসছে। এইটা প্রত্যেকের একটা বেনিফিটস কিন্তু হবে। আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে যারা গভর্নমেন্টস এমপ্লয়ি রয়েছেন প্লাস যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, আপনার প্রত্যেকের জন্য কিন্তু এটা বেনিফিটস হবে। তাছাড়া বেকারদের সমস্যা কিভাবে সমাধান করা যায়, এই নিয়েও কিন্তু তারা চিন্তা করবে। এটা নয় যে শুধুমাত্র একটা কাজের জন্য তারা আসছে। তারা কিন্তু পুরো ইয়ারের পুরো সমস্ত কিছু রিপোর্ট জানার জন্যই কিন্তু তারা এখানে আসছে। ঠিক আছে? পুরো ইয়ারের পুরো রিপোর্টগুলি জানার জন্যই তারা এখানে আসছে। এখানে এই ২ টি প্রতিবেদনের মধ্যে এগুলি কিন্তু আমাদের ত্রিপুরার রেপুটেটেড নিউজপেপার থেকে আমরা কালেক্ট করেছি। এই নিউজপেপারগুলিতে যেটাই বলা হয় এটা কিন্তু খুবই ভালোভাবে এটা কিন্তু থাকে। আমরা অনেকদিন আগে আমরা বলেছিলাম যে তোমাদের ডিএ, আপনাদের যে ডিএ সরকারি কর্মচারীদের যে ডিএ এটা বাড়ানো হবে। সেটা কিন্তু অলরেডি এটা বাড়ানো হয়েছে ৩০% করে। এটা এখন ত্রিপুরার গভর্নমেন্ট এমপ্লয়িরা ডিএ কিন্তু পাচ্ছে। তো সেম ভাবে আপনারা অবশ্যই আমরা যে কথাগুলি বলছি এগুলি মন দিয়ে শুনুন। এইখানে যে কথাগুলি এখানে বলবো এগুলি কিন্তু অবশ্যই আগামী দিনে এটা হবেই। ঠিক আছে? ত্রিপুরার যে সমস্ত এখানে রিক্রুটমেন্ট গুলি হচ্ছে, এই রিক্রুটমেন্ট গুলি যাতে খুবই স্লো ভাবে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, এটা শুধুমাত্র আমরা নয়, আপনারা প্রত্যেকেই এটা এখানে দেখছেন। তো এই যে স্লো প্রসেসে যে রিক্রুটমেন্ট গুলি হচ্ছে, এই রিক্রুটমেন্ট গুলি যাতে খুবই আহ, তাড়াতাড়ি যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের যেভাবে হয় সেভাবে যাতে এটা কিছুটা এখানে করানো হয়, সেই জন্য এখানে তারাও কিন্তু এটা সম্পর্কেও এটা কাজ করবে।
আর এটাও তোমাদের বলে দিই ২০২৬ অর্থবর্ষের জানুয়ারির ১ম থেকেই ষোড়শ অর্থ কমিশন এটা কিন্তু কাজ করবে। আগামী ৩০ এবং ৩১ তারিখ ষোড়শ অর্থ কমিশনটা এখানে থাকছে। তো এই ক্ষেত্রে ত্রিপুরার যে গভর্নমেন্টস এমপ্লয়ি থেকে শুরু করে যারা বেকার ওই সমস্যায় আপনারা পড়ে রয়েছেন, আপনাদের সবার কিন্তু এখানে লাভবান হতে পারেন। যেমন বলতে গেলে যারা ফিক্সড পে আপনাদেরকে রেগুলার করার জন্য, তাছাড়া যে অনিয়মিত যে কর্মচারী রয়েছেন আপনারা, আপনাদেরকে সমস্যা আপনাদের যে সমস্যাগুলি রয়েছে, আপনাদের বিভিন্ন রকম যে সমস্যাগুলি রয়েছে ওইগুলিকে সমাধান করানোর জন্য, তাছাড়া আমাদের মতো যে সাধারণ জনগণরা আমরা রয়েছি, আমাদের প্রত্যেকটি সমস্যার সমাধান করার জন্যই তারা কিন্তু এখানে আসছে। ত্রিপুরার যে বর্তমান গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন, আপনাদের এখন কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর এছাড়া এখানে ডি এর কথা বললে, তারপর তোমাদের এখানে আপনাদের এইচআর এর কথা বললে, প্লাস এখানে মেডিকেল অ্যালাউন্স আদার্স যেগুলি রয়েছে, এগুলি সবগুলির কথা বললে, প্লাস ফিটমেন্টস যে ফ্যাক্টর রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু একদম বর্তমানের কথা বলছি। তো এগুলি সবগুলি যদি আমরা এখানে দেখি, তাহলে আমরা প্রিভিয়াস যে ৭ম পে কমিশনটা যে ছিল, ওইখান থেকে কিন্তু আ আল্টিমেটলি বিভিন্ন কারণে এটা কিন্তু এটা বঞ্চিত কিন্তু হয়েছে। তো এখন আসবে হচ্ছে ৮ম পে কমিশন। আর এই ৮ম পে কমিশনটা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, সবাই যাতে ভালো সুযোগ সুবিধা পায়, সেজন্য কিন্তু তারা কিন্তু কাজ করবে। আর ২০২৬ সালের ১ম থেকেই কিন্তু এই ৮ম পে কমিশনটা কিন্তু কাজ শুরু করবে। যেমনটা সারা দেশের সাথে এটা করছে, সেম ভাবে কিন্তু ত্রিপুরার মধ্যেও কিন্তু এটা শুরু হবে। অর্থাৎ সারা দেশের মধ্যে যেভাবে এটা চলবে, ত্রিপুরার মধ্যেও কিন্তু সেম ভাবেই চলবে। তবে হ্যাঁ, এখানে আমি এটাও বলে দিই যে, এখানে ফিক্সড পে কর্মচারী থেকে শুরু করে যারা রেগার শ্রমিক রয়েছেন আপনাদের প্লাস অনিয়মিত কর্মচারী প্রত্যেকের প্লাস আমাদের সাধারণ জনগণ প্রত্যেকেরকে এখানে যে ডেটটা রয়েছে এইগুলি যে রয়েছে প্লাস বেকারত্বের যে সমস্যা, বিভিন্ন একটা রিক্রুটমেন্ট যখন এটা বের করা হয়, রিক্রুটমেন্টটা বারবার স্থগিত করা হচ্ছে, রিক্রুটমেন্টের প্রসেস ভালোভাবে এখানে চলছে না। ঠিক আছে? রিক্রুটমেন্টের প্রসেসগুলি ভালোভাবে চলছে না। তারপর একটা রিক্রুটমেন্টের মধ্যে বারবার এটা পোস্টপোন করা হচ্ছে। বিভিন্ন যে স্টুডেন্টের যে বিভিন্ন যে ইনকোয়ারিগুলি প্লাস একটা নোটিশ যখন দেওয়া হয়, ওই নোটিশের মধ্যে বিভিন্ন কিছু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থেকে শুরু করে বিভিন্ন কিছু এখানে ভুল ভ্রান্তি আমরা প্রচুর অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আমরা দেখেছি। রিসেন্টলিও কিছু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আমরা দেখেছি। যেগুলি সম্পর্কে আমরা ভিডিওর মধ্যেও কিন্তু আলোচনা করেছিলাম। তো এগুলি যদি ৩১ অক্টোবরের মধ্যে এই যে যত রকমের কিছু রয়েছে, সবগুলি যদি এখানে বেনিফিটস যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে ৮ম পে কমিশন যেটা আমাদের ত্রিপুরায় আসবে, যেটা আমাদের প্রত্যেকের জন্য কাজ করবে এখানে নেক্সট ইয়ার থেকে অর্থাৎ ২০২৬ এর ১ম বর্ষ ১ম মাস থেকে এটা যে কাজ করবে, সেখানেও কিন্তু সেম ভাবে 7 পে কমিশনের মধ্যে আমরা যেভাবে বঞ্চিত হয়েছি, সেম ভাবে আমরা ৮ম পে কমিশনের মধ্যে সেটা বঞ্চিত হব। ঠিক আছে? এটা আমি ডিটেইলস ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো এই যে বেসিক কথাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা ভালোভাবে এটা বুঝবেন। তবে ত্রিপুরার যে গভর্নমেন্ট এমপ্লয়িরা এখন যে ডিএ পাচ্ছে, এই এখনের ডিএর সাথে যে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিএ, এটার কিন্তু অনেক ব্যবধান রয়েছে। ব্যবধানটা কত পার্সেন্ট? ব্যবধানটা হচ্ছে 23%। 23%। আর এই 23% ব্যবধানটা অবশ্যই আমাদের বিশ্বাস রয়েছে ত্রিপুরা গভর্নমেন্টস অবশ্যই এটাকে পূরণ করে কিন্তু অবশ্যই দেবে। প্লাস যখনই আমাদের 8 পে কমিশন বা ষোড়শত্ব কমিশনটা যখনই কাজ করবে, তখন যাতে আমাদের ত্রিপুরার যে সাধারণ জনগণ থেকে শুরু করে আমরা যারাই প্রত্যেকে রয়েছি, আমাদের যাতে আগামী দিনে কোনো রকম সমস্যা না হয়, সেই জন্য কিন্তু আমাদের ত্রিপুরা গভর্নমেন্টস কিন্তু অবশ্যই ভাববে। এমন নয় যে ত্রিপুরা গভর্নমেন্টস আমাদের জন্য ভাববে না, এমনটা কিন্তু একেবারেই নয়। এটা কিন্তু ভাববে। তো আমাদের এখানে এখন যে 23% ডিএ যেটা এখনো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে মিলছে না, এটাও কিন্তু অবশ্যই পূরণ করার জন্য ত্রিপুরা গভর্নমেন্টস কিছু না কিছু একটা পদক্ষেপ অবশ্যই নেবে। ঠিক আছে? তো এই জন্য আপনাদের হয়তোবা এমন রয়েছে যে কিছুদিন অনেকদিন ওয়েট করতে হবে। এখানে কিছুদিনের মধ্যে এটা আরো কিছু ডিএ তোমাদের এখানে দিয়ে দিতে পারে। ঠিক আছে? 5% বা 10 এখানে 7% এভাবে কিন্তু দিয়ে দিতে পারে। এমনও কিন্তু হতে পারে। তবে এটা সম্পূর্ণ রকম ডিপেন্ড করবে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের উপরই। ঠিক আছে?
তো দেখা যাবে। তো এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে আপনারা কিন্তু অবশ্যই এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য রাখবেন। আপনাদের কবে থেকে এটা আসবে এটা কিন্তু অবশ্যই আপনারা জানেন। আর এখানে অনেকেই বলছেন যে এই যে ষোড়শ অর্থ কমিশনের জন্য এখানে লোক আমাদের ত্রিপুরায় আসবে। ঠিক আছে? অর্থ কমিশন থেকে এটা কি অ্যাকচুয়ালি কি এটা সত্য কিনা? তো আমি বলে দিচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা সত্য। এখানে কিন্তু আসবেই। ঠিক আছে? তারা আসবে, তারা আমাদের সমস্ত কিছু এনালাইসিস করে ফাইন্যান্সিয়াল ইয়ারের একটা রিপোর্ট তৈরি করে সেটা অর্থ কমিশনে সেটাকে সাবমিট করবে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি আপনাদের এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সময় দিয়ে ক্লিক করে রাখবেন যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি আপনাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।